নমস্কার, আমি প্রত্যয়। তো এখন কথা হবে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় 'ডিয়ার মা' সিনেমাটাকে নিয়ে। যেটা সবেমাত্র আমি সিনেমা হল থেকে দেখে আসলাম। তা লিড চরিত্রে রয়েছে জয়া আহসান, শাশ্বত চট্টোপাধ্যায় এবং অন্যান্য শিল্পী। তা এই সিনেমাটা দেখুন, যখন টিজার বা ট্রেলার এসেছিল আমরা অনেকটাই কিন্তু জেনে ফেলেছিলাম যে জয়া আহসান কিন্তু তার বায়োলজিক্যাল মা নয়। তাকে অ্যাডাপ্ট করে, তারপরে তার লালন পালন করে। এরপর সেই মেয়েটির সাথে অদ্ভুতভাবে একদিন একটা ঘটনা ঘটে যাচ্ছে। সেই মেয়েটা নিখোঁজ হয়ে যাচ্ছে। তারপর এই মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে কিনা বা তার সাথে কোনো অঘটন ঘটছে কিনা, এইটা জানবার জন্য কিন্তু আপনাদের সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো প্রথমত বলে রাখি এই সিনেমার কোন কোন দিক আমার ভালো লেগেছে বা কোন কোন দিকগুলো আমার এক ফোঁটাও ভালো লাগেনি। প্রথমত বলে রাখি, আমার কেননা মনে হয়েছে এই ডিয়ার মা, এই যে সাবজেক্টটা, এইটার নাম করে জিনিসটাকে সেইভাবে কিন্তু পরিচালক ফুটিয়ে তুলতে পারেননি। কেন কথাটা বললাম তার পেছনে কারণ আছে। প্রথমত আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা, এখানে যেই গল্পটা দেখানো হচ্ছে যে একজন দম্পতি, মানে হচ্ছে জয়া হাসান এবং তার স্বামী। এবার জয়া হাসানের যে ক্যারেক্টারটা, সে প্রচণ্ড কেরিয়ার ওরিয়েন্টেড। সে নিজেকে ছাড়া কোনো কিছু বুঝতে চায় না। তার মধ্যে সেই মাতৃত্ব ব্যাপারটা কিন্তু নেই, সেটা কিন্তু সে কনফেস করে তার স্বামীর কাছে। এবার স্বামী চায় তার একটা সন্তান হোক। তারা ঠিক করে যে ঠিক আছে, চলো আমরা নিজেদের মধ্যে তো এই জিনিসটা করব না। আমার যদি আজকে যদি সন্তান হয়ে যায়, তাহলে আমাকে 10 মাস আমাকে সেই জিনিসটা ক্যারি করতে হবে, আমাকে বাড়িতে থাকতে হবে, তাহলে আমার কাজ হ্যাম্পার হবে, আমার কেরিয়ার হ্যাম্পার হবে। তারপর তারা সেই মেয়েটিকে দত্তক নেয়। ওকে। এইবার দত্তক নেওয়ার পর তাদের ফ্যামিলির সাথে কি হচ্ছে বা তাদের জীবনে কি কি পরিবর্তন আসছে, এই জিনিসগুলো কিছু কিছু জায়গায় কিন্তু ভাল লাগছে। সেই বাচ্চা মেয়েটির সাথে এই যে জয়া আহসানের যে স্বামী রয়েছে, মানে বাবা এবং মেয়ের যে বন্ডিংটা এখানে দেখানো হয়েছে, কিছু কিছু জায়গায় এই জিনিসটা ওয়ার্ক করে। ওকে। এখানে জয়া আহসানের যে ক্যারেক্টারটা রয়েছে, প্রথম দিকে কিন্তু তার ক্যারেক্টারটা আমার কাছে সেরকমভাবে খুব একটা প্রমিসিং লাগছিল না, এবং একটা ছাড়া ছাড়া ভাব লাগছিল। মানে ঠিক আছে, করতে হয় করছি, বলতে হয় বলছি, এরকম একটা ব্যাপার। তো আফটার ইন্টারভেল তার চরিত্রটা বোঝা যায়, কিছু কিছু সিরিয়াস মুহূর্ত আছে সেই জায়গায় তার যে একটা অভিনয় সত্তা, সেটা কিন্তু বেরিয়ে আসছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এখানে একজন পরিচারিকা রয়েছে তাদের বাড়িতে, তার অভিনয় কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আরেকটা হচ্ছে এই সিনেমার দুটো গান রয়েছে। মাঝামাঝি একটা গান রয়েছে একটা বাচ্চার গলায়, এবং লাস্টের দিকে একটা গান রয়েছে যেই গানটা মোটামুটি সবাই শুনেছেন, ডিয়ার মায়ের। এই কটাই হচ্ছে পজিটিভ। এছাড়া এর মধ্যে সেরকম পজিটিভ নেই কিছুই। সিনেমার যে লেন্থটা সেটা কিন্তু বোঝা যাচ্ছে, সেটা মুভির ফার্স্ট হাফে হোক বা ইন্টারভেলের পরের সেকশনটায় হোক। সিনেমাটাকে অনেকটা কিন্তু আপনার ছোট্ট করা যেতে পারতো। এটা কিন্তু অনেকটাই বড় করে ফেলেছে। 2 ঘন্টা 26 মিনিট, ইটস নট আ জোক। দ্বিতীয় যেটা দিক আমার মনে হয়েছে, এই যে জয়া হাসানের ক্যারেক্টারটা আপনাদেরকে বললাম, সে কেরিয়ার ওরিয়েন্টেড মহিলা, তার মধ্যে সেই মাতৃসত্তা ব্যাপারটা নেই। কিন্তু হঠাৎ করে তো মাতৃসত্তা কারোর মধ্যে এরম করে প্রকট হতে পারে না। আমি একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করলাম, কিন্তু আমার মধ্যে কিন্তু তার জন্য কোনো রকম মাতৃসুলভ ব্যাপার নেই। সেটা তো কখনো মাতৃসুলভ ব্যাপারটা তো কখনো জোর করে আসতে পারে না। তা এটা এখানে দেখাচ্ছে যে মাতৃসুলভ ব্যাপারটা শেষমেশ এসে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু না, মাতৃসুলভ ব্যাপারটা আসছে একটা অন্য কারণে। সেটা বলে দিলে স্পয়লার হয়ে যাবে, আপনারা যখন দেখবেন সেটা বুঝতেই পারবেন। থার্ড নম্বর যেটা নেগেটিভ দিক লেগেছে, এখানে এই যে স্বামীর চরিত্র যে অভিনয় করছে, হঠাৎ করে তার একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে। এবার কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেই ব্যাপারটাকে ঠিকঠাক মতো দেখালোই না যে কি কারণে হচ্ছে। এখানে স্বামী এবং স্ত্রী, মানে জয়া আহসান এবং হচ্ছে তার স্বামী, তাদের দুজনের তো একটা কেমিস্ট্রি ঠিকঠাক মতো দেখাবে। তাদের দাম্পত্য জীবনটা কিভাবে তাদের ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, তাদের নিত্যনৈমিত্তিক জীবন যেরকম চলছে চলছে। কেউ অফিসেই যাচ্ছে না, অফিসের জায়গাটা তো আমরা দেখতেই পাচ্ছি না, সে মুখে মুখে অফিস। ওকে। সর্বক্ষণ দেখছি বাড়িতেই বসে আছে, নিজেদের মধ্যেই আলোচনা হচ্ছে। তা যাই হোক, তারপরে তারা নানারকমভাবে এটা ওটা কনসাল্ট করার চেষ্টা করে, এই সমস্ত জিনিসপত্র দেখায়। কিন্তু তাদের মধ্যে যে একটা ইমোশন, একটা ইকুয়েশন, সেই ব্যাপারটা কিন্তু মিসিং। এটা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে। 5 নম্বর নেগেটিভ দিক হচ্ছে এখানে জয়া হাসান এবং তার যে বাচ্চা মেয়ে, মানে হচ্ছে ঝিমলি, এই মা এবং মেয়ের মধ্যে কিন্তু কোনো রকম সেরকম ইকুয়েশন বা কোনো রকম টান বা একটা মায়ের প্রতি যে একটা আলাদা অনুভূতি, সেই ব্যাপারটাই নেই। এবার যে মেয়েটি নিখোঁজ হয়ে গেল, কী কারণে নিখোঁজ হলো, কোথায় গেল, সেই ব্যাপারটাও যেন কীরকম একটা খেলো খেলো। মানে সে অদ্ভুতভাবে বাড়ি থেকে বেরিয়ে গেছে, কোথাও একটা চলে গেছে, তারপরে নানারকমভাবে তাকে পেয়েও যায়। পুলিশের তো একটা দেখানোর একটা ব্যাপার থাকে যে মেয়েটা নিখোঁজ হয়ে গেছে, আমরা মোটামুটি খোঁজাখুঁজি করছি, ইনভেস্টিগেশন করছি। সেই ব্যাপারটার মধ্যে না কোনো রকম
গভীরতা নেই। এইবার বিষয়টা হচ্ছে এই যে সিনেমার নাম যে ডিয়ার মা, সে ডিয়ার কিভাবে হয়ে উঠছে, সেই মেয়েটির কাছে তার মা কতটা গুরুত্বপূর্ণ, কতটা কাছের, কতটা প্রাণের, সেই ব্যাপারটা যেন ফিলই হচ্ছে না। লাস্টের দিকে যেন মনে হচ্ছে কোনো রকমে ওই ১ ১ ২, ২ ২ ৪ কোনো রকমভাবে অঙ্কটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা। সেটার মধ্যেও কিন্তু কোনো রকম গভীরতা নেই। লাস্টে কতগুলো চিঠির মাধ্যমে সেই জিনিসটা এক প্রকার ওপর দিয়ে এক্সপ্লেন করে বেরিয়ে গেল। তো ওভারঅল আমার কাছে আমার মা মোটামুটি একটা কাজ হয়েছে। আমি বলব না এটাকে খুব ভালো। এবার দেখুন, ব্যক্তিবিশেষ একেকটা মানুষের একেকটা রকম টেস্ট থাকে। আপনাদেরকে ১ম এই বলেছিলাম, চিন্তাধারাটা ভালো ছিল, কনসেপ্টটা ভালো ছিল। কিন্তু এটাকে এত বেশি স্ট্রেচ করে ফেলেছে, খুব দীর্ঘায়িত মনে হচ্ছে সিনেমাটা। প্রচণ্ড দীর্ঘায়িত। ওকে? তা এটা একটু ছোট্ট করার দরকার ছিল। এই হলো আমার মতামত। তা আপনারা যারা দেখে এসেছেন বা দেখতে যাবেন, আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তা চলো আজকে এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।